দেখো প্রথম পার্টটা যারা এখনো দেখোনি সেই প্রথম পার্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একবার গিয়ে দেখে নাও, দেখবে এই অঙ্কগুলো খুব সহজ লাগবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা 11 দাগ থেকে 30 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেইটা আজকে আমরা এই ক্লাসে শিখব। আর প্রথম পার্টে আমি যা যা বলে এসেছি, মানে এই অঙ্কগুলো করার জন্য যা যা সূত্র দরকার সেই সূত্রগুলো একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একবার। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আমাদের কাজে লাগবে, সাইন থিটা সমান যদি 0 হয় তাহলে থিটা সমান n পাই। কিভাবে এসছে সেটা আমি প্রথম পার্টে একবারে বলে চলে এসেছি, তাহলে এইটা আমাদের সব সময় কাজে লাগবে। সাইন থিটা সমান যদি 1 হয়, থিটা সমান 4n + 1 * π/2। সাইন থিটা সমান যদি সাইন আলফা হয় তাহলে থিটা সমান আমরা বলতে পারবো n π + -1 তার হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। ঠিক আছে, এইটা আমাদের সব সময় কাজে লাগবে। যখন cos দেয়া থাকবে, এই যে cos থিটা সমান যদি 0 হয় তাহলে সেখান থেকে আমরা থিটা সমান বলতে পারবো 2n + 1 * π/2। যদি cos থিটা সমান cos আলফা হয়, বেশিরভাগ অঙ্কেই আমাদের এইটা কাজে লাগবে, তাহলে থিটা সমান আমরা বলতে পারবো 2n π ± আলফা। বেশিরভাগ অঙ্কে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। যদি tan থিটা সমান tan আলফা হয় সেক্ষেত্রে আমরা বলবো থিটা সমান n π + আলফা। তাহলে sin থিটা সমান sin আলফা হলে কি হয়, cos থিটা সমান cos আলফা হলে কি হয়, আর tan থিটা সমান tan আলফা হলে কি হয়। এই তিনটা আমাদের বেশিরভাগ অঙ্কে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি আমরা 11 দাগ থেকে। cot থিটা সমান যদি cot আলফা হয় তাহলে সমীকরণের সাধারণ সমাধান 4টা অপশনের মধ্যে কোনটা হবে। দেখো ভালো করে বুঝবে, cot থিটা সমান cot আলফা বলে দেয়া আছে। আচ্ছা, এইটাকে আমি যদি দুটাকে উল্টিয়ে লিখি তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো যে tan থিটা সমান tan আলফা। কোনো অসুবিধা আছে? cot মানে কি 1/10, এটাও তো 1/10, তখন আমরা লিখতে পাচ্ছি tan থিটা সমান tan আলফা। আমি এই দেখে এসেছি যে tan থিটা সমান যদি tan আলফা হয়ে যায় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো থিটা সমান n π + আলফা। ব্যাস, দেখো এটা কোথায় আছে, n π + আলফা অপশন এ তে আছে। তাহলে উত্তরটা যাবে অপশন এ। কতটা সহজ বলো অঙ্ক, শুধু এই সূত্রগুলো মনে রাখতে হবে। বুঝা গেল? তাহলে tan থিটা সমান যদি tan আলফা হয় সেখান থেকে আমরা বলতে পারছি থিটা সমান n π + আলফা। চলো নেক্সট 12 দাগ। আচ্ছা দেখো, 0 থেকে পায়ের মধ্যে sin 2 থিটা সমান cos 3 থিটা সমীকরণের সমাধান। তাহলে কি বলে দেয়া আছে, sin 2 থিটা সমান cos 3 থিটা। আমরা এই দুটাকে হলে দুটাকেই সাইনে করব, না হলে দুটাকেই কসে নিয়ে যাব। সব থেকে সহজ আমরা যদি কসে ট্রান্সফার করি, এইটাকে আমি এ পাশে রাখছি, আমি ঘুরিয়ে লিখছি, এইটাকে আমি লিখছি sin 2 থিটা। তাহলে এখান থেকে cos 3 থিটা সমান, দেখো সাইনটাকে আমরা কি লিখতে পারি, cos 90° মাইনাস থিটা লিখা যায় কিনা, cos 90° - থিটা মানেই তো sin থিটা। তাহলে cos থিটা সমান যদি cos আলফা হয় আমরা কি বলবো, থিটা সমান কত হবে 2n π ± এই আলফা, মানে এইটা যা আছে বসিয়ে দাও। বুঝা গেল? cos থিটা সমান যদি cos আলফা হয় তাহলে থিটা সমান আমরা বলতে পারবো 2n π ± আলফা। তাহলে একটা প্লাস দিয়ে পাবো আর একটা মাইনাস দিয়ে পাবো। দেখো প্লাস দিয়ে যখন আমরা লিখছি, প্লাস দিয়ে
2n পাই প্লাস দিয়ে লিখো যা আছে, এইটা পাবো। আরেকটা মাইনাস দিয়ে লিখো, 2n পাই মাইনাস দিয়ে একবার গুণ করে লিখো, পাই বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে তো। তাহলে এখান থেকে আমাকে বলো, যখন 2 থিটাকে এ পাশে আনবো, 3 আর 2 5 হবে না, আর এখানে থাকবে 2n পাই প্লাস পাই বাই 2। তাহলে থিটা সমান কত হবে? 2n পাই বাই 5, আর এখান থেকে আমরা পাবো পাই বাই 10। একই রকম ভাবে 2 থিটা যখন এ পাশে আসবে, 3 থিটা মাইনাস 2 থিটা হয়ে যাবে থিটা, 2n পাই মাইনাস পাই বাই 2। আমাদের কি চাইছে? যে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যে মানগুলো আসবে সেগুলো বার করো। তাহলে এখানে আমরা n মানে কি, n হচ্ছে পূর্ণ সংখ্যা, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এইভাবে বসিয়ে বসিয়ে আমরা চেক করব। প্রথমে তুমি n সমান প্রথমে 0 বসিয়ে দাও, তাহলে থিটা কত হবে? পাই বাই 10। 180 কে 10 দিয়ে ভাগ করো, 18 ডিগ্রি। তাহলে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে আছে এটা, এটা আমাদের হবে। যদি 1 হয়, থিটা সমান কত হবে? দেখো যখন 1 হবে, এখানে একটা জিনিস দেখো, n এর জায়গায় 1 বসাও, তাহলে 2 পাই বাই 5, 2 পাই বাই 5 আর প্লাস পাই বাই 10 কত হবে? তাহলে এখান থেকে আমরা পাবো, যখন লসাউ করব তাহলে 10 আসবে, তাহলে 4 পাই প্লাস পাই মানে 5 পাই বাই 10 আসবে। দেখো যখন লসাউ করবে 5 পাই বাই 10 মানেই তুমি বলবে এইটা পাই বাই 2, এইটা মানেই তো পাই বাই 2। 90 ডিগ্রি 0 থেকে 180 ডিগ্রির মধ্যে আছে। যদি আমরা n সমান 2 বসাই, এখানে তোমাকে এইভাবে বসে বসে চেক করতে হবে। n সমান 2 হলে থিটা সমান কত হবে? 2 দুগুণে 4, তাহলে 4 পাই বাই 5 আর প্লাস পাই বাই 10। লসাগু করলে কত পাবো? 10 লসাগুতে আসবে, তাহলে 8 আর 1 9 পাই বাই 10 আসবে। দেখো পাই বাই 10 মানে কত? 18 ডিগ্রি। এই যে 18 ডিগ্রি, তার সঙ্গে তুমি 9 গুণ করো, 8 লং 72 2 হাতে থাকবে 7, 9 কে 9 আর 7 16, 162 মানে 180 ডিগ্রির মধ্যে আছে। এরপর যখন তুমি n এর জায়গায় 3 বসাবে, তখন কিন্তু 180 ডিগ্রি পেরিয়ে যাবে, তাহলে আর বসানো যাবে না। এরপর এ পাশটা দেখো, যখন আমরা n সমান 0 বসাবো, থিটা সমান আসবে মাইনাস পাই বাই 2। তাহলে মাইনাস পাই বাই 2, দেখো মাইনাস চলে আসছে, আমাদের দরকার 0 থেকে 180 ডিগ্রির মধ্যে, তাহলে এইটা হবে না। যদি n সমান 1 বসাও, তাহলে 2 পাই মাইনাস পাই বাই 2 কত আসবে? 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দাও, 3 পাই বাই 2। 3 গুণিত 90 কত আসছে? 270। তাহলে এগুলো কিন্তু একটাও আর হবে না। বুঝা গেল? তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি এখানে থিটার মান কি কি হবে। প্রথমে দেখো আমরা কি পেয়েছি, থিটার মান প্রথমে পেয়েছি পাই বাই 10, এইটা হবে পাই বাই 2, 9 পাই বাই 10। ঠিক আছে, আমি এখানটা একবার লিখে দিচ্ছি, থিটা সমান কত হবে? পাই বাই 10 হবে। আচ্ছা, পাই বাই 2 আসবে, 9 পাই বাই 10ও আসবে। কোথায় আছে দেখো, এইটা কোথায় আছে? এখানে দেখো পাই বাই 10 পাই বাই 2 আছে, পাই বাই 10 আর পাই বাই 2 আমাদের এসছে, আবার দেখো 9 পাই বাই 10ও এসছে। তাহলে এ আর সি এই দুটাই হবে, মানে এখানে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার, এ ও সি উভয়ই হবে।
বুঝা গেল? তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। তাহলে এইভাবে মান বসিয়ে বসিয়ে তোমাকে চেক করতে হবে যে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে কোন মানগুলো আসে, সেগুলোই হবে অ্যান্সার। চলো নেক্সট 13 দাগে দেখো যেটা বলেছে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে যে মানগুলো আসবে, cos 2 থিটা মাইনাস cos 4 থিটা এইটা সমান 0 আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে cos 2 থিটা সমান cos 4 থিটা। কোনো অসুবিধা আছে কি? এখানে আমাদের চাইছে যে সমাধানের সংখ্যা কটা হবে, 3টা 5টা 4টা না 2টা। আমরা দেখি সমাধান করে কটা সমাধান আসে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে cos থিটা সমান যদি cos আলফা হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। মনে পড়ছে? মানে এখানে 4 থিটা। cos থিটা সমান যদি cos আলফা হয়, তাহলে থিটা সমান হয়ে যাবে 2n পাই প্লাস মাইনাস আলফা, ওই সূত্র। বা 2 দিয়ে একটা ভাগ করে দাও, থিটা সমান 2n পাই বাই 2, মানে একবারে আমি যদি লিখে দিই তাহলে n পাই প্লাস মাইনাস কত আসবে, 2 থিটা, এটা আসবে। তাহলে একবার প্লাস ধরে আমরা দেখবো কটা মান আসে, আর একবার মাইনাস ধরে দেখবো কটা মান আসে। তাহলে এখান থেকে থিটা সমান n পাই প্লাস 2 থিটা, আরেকবার থিটা সমান n পাই মাইনাস 2 থিটা। বা তুমি এখানেও করতে পারো, কোনো অসুবিধা নেই, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে বেরাবে। তাহলে এখান থেকে 2 থিটা যখন এ পাশে আসবে মাইনাস থিটা হবে, তাহলে মাইনাসটাকে একবারে অ্যাডজাস্ট করে দাও, এইটা পাবো। এইটা যখন এ পাশে আসবে 3 থিটা সমান তুমি পাবে n পাই, বা থিটা সমান হয়ে যাবে n পাই বাই 3। ঠিক আছে, দেখো এখানে যদি n এর জায়গায় আমি প্লাসের মানগুলো বসাই তাহলে তো মাইনাস চলে আসবে। আমাদের দরকার 0 থেকে 360 ডিগ্রির মধ্যে মান। তাহলে n সমান আমি যদি -1 বসিয়ে দিই, n সমান যদি -1 বসাই, তাহলে থিটা সমান কত হবে বলতো, প্লাস পাই হয়ে যাবে। 0 থেকে 360 ডিগ্রির মধ্যে আছে। n সমান যদি -2 বসাই, থিটা সমান কত হবে, 2 পাই হয়ে যাবে। তাহলে এইটা হবে না, কারণ 360 ডিগ্রির মধ্যে দরকার। n সমান 0 তো হবেই নি, তাহলে তো 0 হয়ে যাবে। যদি তুমি 1 বসাও, থিটা সমান হবে পাই বাই 3। যদি 2 বসাও, 2 পাই বাই 3। 2 পাই বাই 3 মানে পাই বাই 3 মানে কত, 60 ডিগ্রি। তো তাহলে 60 গুণিত 2 120 ডিগ্রি, এই মানটা আমাদের হবে। একবার 3 বসিয়ে চেক করো, n সমান যখন 3, থিটা সমান কত হবে, 3 আর 3 কেটে যাবে, পাই আসবে, আসবে তো। n সমান যখন 4, থিটা সমান কত আসবে, 4 গুণিত পাই বাই 3 মানে 4 পাই বাই 3। দেখো পাই বাই 3 হচ্ছে 60, 60 কে 4 দিয়ে গুণ করো 240। যদি n এর জায়গায় 5 বসাও, যদি n এর জায়গায় 5 হয়, তাহলে থিটা সমান কত হবে, 5 পাই বাই 3 হবে না, 5 ছক 30, 300, এই মানটা আমাদের হবে। n এর জায়গায় 6 বসাও, থিটা সমান দেখো এই যে 6 আর 3 কেটে যে 2 পাই হয়ে যাবে, তাহলে এই 2 পাই আমাদের হবে। তাহলে 360 ডিগ্রির মধ্যে যে মানগুলো আমরা পাচ্ছি, এই যে মান, এখানেও পাই এসেছিল, এখানেও দেখো পাই এসছে, তাহলে এখানে কটা মান পাচ্ছি, 3টা, আর এখানে 2টা, 3 দিয়ে 5টা মান পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে
এইটার যে সমাধান সংখ্যা কত হবে? অপশন বি হয়ে যাবে, মানে 5। বলো ক্লিয়ার কিনা? যদি তোমরা চাও অন্য ভাবেও অঙ্কটা করতে পারো, এই যে cos c মাইনাস cos d, এইভাবেও অঙ্কটা করতে পারো, অথবা আমি যেভাবে দেখেছি এইভাবে করে করে তোমাকে মান বার করে দেখতে হবে যে কটা সমাধান আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে 13 দাগের অঙ্কটা হয়ে গেল। চলো নেক্সট আমরা চলে যাই 14 দাগের যে অঙ্কটা আছে। দেখো দেখো 14 দাগের যে অঙ্কটা বলেছে tan p থিটা সমান cot q থিটা, এর সমাধান। আচ্ছা, tan p থিটা সমান cot বলে দেয়া আছে q থিটা, কটটাকে তুমি tan করে দাও, মানে আমরা tan থিটা সমান tan আলফা এই আকারে আনবো। তাহলে tan p থিটা সমান আমরা এটাকে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই তো cot থিটা। তাহলে tan থিটা সমান যদি tan আলফা হয়, আমরা বলতে পারি থিটা সমান n পাই প্লাস আলফা, আলফার জায়গায় এইটা আছে। tan থিটা সমান যদি tan আলফা হয়, থিটা সমান আমরা বলবো n পাই প্লাস আলফা। nটা কি বলতো? n বিলংস টু z, এখানে জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের থিটার দরকার, তাহলে আমাদের থিটার মান বার করতে বলেছে p থিটা প্লাস q থিটা সমান কত হবে? এই দুটাকে আমরা যদি লসাগু করে দিই 2n পাই প্লাস পাই বাই 2, এখান থেকে তুমি থিটা কমন নাও, থাকবে p প্লাস কিউ, আর ডান দিকে একটা দেখো পাই কমন যাচ্ছে, মানে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 আমরা বলতে পারি। এই যে পাই কমন নিয়েছি, নিচে 2 আছে, তাহলে থিটা সমান কত হবে? 2n প্লাস 1 ইন্টু পাই, নিচে হবে 2 ইন্টু p প্লাস কিউ। এইটাই হবে আমাদের উত্তর। কোথায় আছে দেখো তো, 2n প্লাস 1 ইন্টু পাই আর নিচে হবে 2 ইন্টু p প্লাস কিউ। এখানে x বলে দেওয়া আছে, এগুলো কিন্তু সব থিটা হবে। ঠিক আছে, বইয়ে একটু মিস্টেক আছে, আর বইতে দেখবে 14 দাগের যে উত্তরটা আছে অপশন সি আছে উত্তর, কিন্তু এখানে ভুল আছে, উত্তরটা হবে অপশন বি। ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছি অপশন বি হবে অ্যান্সার। কিছু কিছু অঙ্ক দেখবে বইতে এরকম ভুল আছে, একটু প্রিন্ট মিস্টেক আছে, যাই হোক এইটার উত্তর হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট, অঙ্কগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো 15 দাগের যে অঙ্কটা বলেছে, 15 দাগের অঙ্কটা আমাদের সমাধানটা চাইছে। আচ্ছা দেখো tan স্কয়ার x সমান 3 cosec স্কয়ার x মাইনাস 1, এইটা বলে দেওয়া আছে। মাইনাস 1টা এ পাশে আনো, তাহলে tan স্কয়ার x প্লাস 1 ডান দিকে হয়ে যাবে 3 cosec স্কয়ার x। আমরা একটা সূত্র জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে 1 প্লাস tan স্কয়ার মানে কি হবে? sec স্কয়ার হবে। এখানটায় আমি বসাবো sec স্কয়ার x, আর ডান দিকে যা আছে এইটা। sec আর cosec নিয়ে আমাদের কোনো কাজ নাই, sec কে আমরা cos করব, cosec কে আমরা sin করব। তাহলে ঘুরিয়ে লিখো 1 বাই, মানে এইটাকে আমরা 1 বাই করে দিচ্ছি, আর এখানে 3 বাই sin স্কয়ার x, বা দেখো sin স্কয়ারটা এ পাশে তুমি গুণ করে দাও, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার সমান হয়ে যাবে 3। তাহলে tan স্কয়ার সমান 3 হয়ে যাবে। tan স্কয়ার x এইটা সমান 3,
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বা tan x সমান প্লাস মাইনাস √3। tan x সমান কত হবে, প্লাস মাইনাস √3। আচ্ছা, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে tan x সমান tan প্লাস মাইনাস √3 মানে কত, π/3। tan 60 ডিগ্রির মান √3। tan থিটা সমান যদি tan আলফা হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, থিটা সমান n π প্লাস মাইনাস, এই যে এটা সূত্রটা কি হয়, tan থিটা সমান যদি tan আলফা হয়, থিটা সমান হয়ে যায় n π প্লাস আলফা, এখানে আছে প্লাস মাইনাস। তাহলে এইটা হবে আমাদের উত্তর, x সমান n π প্লাস মাইনাস π/3। কোথায় আছে দেখো, n π প্লাস মাইনাস π/3 দেখতেই পাচ্ছি, অপশন এ। তাহলে এইটার উত্তর হয়ে যাবে অপশন এ। বলো ক্লিয়ার? যেমন ভাবে ত্রিকোণমিতি ক্লাস 10 এ শিখে এসছো, সেই জিনিসটাই দেখো আমাদের এখানে কাজে লাগছে। একবার ক্লাস 10 এর জিনিস, শুধু সূত্রগুলো জানতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। 16টা দেখো কি বলেছে, দেখো sec থিটা প্লাস cosec থিটা সমান 2√2, এইটার সমাধান আমাদের চাইছে। sec থিটা প্লাস cosec থিটা সমান 2√2। আচ্ছা, sec কে আমরা 1/cos করব, আর cosec কে 1/sin করব। ডান দিকে যা আছে রেখে দাও। যখন এটাকে আমরা লসাউ করব, উপরে কত আসবে, sin থিটা প্লাস cos থিটা, উপরে আসবে তো sin থিটা প্লাস cos থিটা, আর নিচে আসবে sin থিটা cos থিটা, সেইটাকে আমরা গুণ করে দিচ্ছি কোনাকুনি। তাহলে 2√2 sin থিটা cos থিটা। দেখো এটা হবে তো, লসাউ করে একবারে কোনাকুনি গুণ করে দিয়েছি। এই যে √2 আছে, আমরা √2 দিয়ে ভাগ করব, 1/√2 sin থিটা 1/√2 cos থিটা। ডান দিকে কত থাকবে, যদি আমরা √2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এই √2 তো আর থাকছে না, 2 sin থিটা cos থিটা। গুণিতক কোণে আমরা পড়ে এসেছি sin 2 থিটা হয়, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। এরপর এই যে ফর্মটা আছে, এই ফর্মটা তোমাদের মনে পড়ছে যে এইটাকে আমরা একটা সূত্রের আকারে লিখতে পারি। দেখো আমরা চাইছি ডান দিকে সাইন আছে, আমরা বাম সাইডে sin 9 এ cos এ আনবো, এইটাকে আমরা cos এ নিয়ে যাব। cos এ করলে কি হবে, একটু সুবিধা হবে আমাদের ক্যালকুলেশন করতে। তাহলে cos এ আনার জন্য আমরা কি করব, দেখো এখানে আমাদের সাইন দরকার, এখানে cos দরকার। এইটাকে আমরা লিখছি sin π/4 sin থিটা cos π/4 cos থিটা। ডান দিকে সাইনটাকে আমরা লিখছি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা। cos এ cos b প্লাস sin এ sin b, তাহলে নিশ্চয়ই cos a মাইনাস b এর সূত্র, cos a মাইনাস b এর সূত্র তো এটা। ডান দিকে আছে cos π/2 মাইনাস 2 থিটা। তাহলে আবার সেই সূত্রে চলে এসছে যে cos থিটা সমান যদি cos আলফা হয়, তাহলে এখান থেকে আমরা থিটা সমান কি বলতে পারবো, 2n π প্লাস মাইনাস আলফা। আলফা মানে এখানে এইটা। cos থিটা সমান যদি cos আলফা হয়, থিটা সমান আমরা বলবো 2n π প্লাস মাইনাস আলফা। আচ্ছা, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, দেখো একটা প্লাস দিয়ে আমি লিখছি 2n π প্লাস π/2 মাইনাস 2 থিটা, এইটা একটা পাবে। আবার থিটা মাইনাস π/4 সমান 2n π
মাইনাস পাই বাই 2 আর মাইনাসটা হয়ে যাবে প্লাস, এইটা হবে কিনা বলো। তাহলে এখান থেকে বলো 2 থিটা যখন এ পাশে আসবে 3 থিটা 2n পাই, এখানে পাই বাই 2, এইটা যখন এ পাশে লিখবো পাই বাই 4 প্লাস হবে। পাই বাই 2 আর পাই বাই 4 এর যখন আমরা লসাউ করব কত আসবে বলো তো? 2 পাই প্লাস পাই, মানে আমরা পাচ্ছি 3 পাই বাই 4। 3 দিয়ে ভাগ করে দাও, থিটা সমান 2n পাই বাই 3 প্লাস 3 পাই বাই 4, মানে এখানে দেখো 3টা কেটে যাচ্ছে, হয়ে যাবে পাই বাই 4। এই যে 3 কেটে যাবে, 2 থিটা যখন এ পাশে আসবে তখন মাইনাস থিটা হয়ে যাবে, সমান 2n পাই মাইনাস পাই বাই 2, আর এটা কত হবে? মাইনাসটা হয়ে যাবে প্লাস পাই বাই 4। তাহলে এখান থেকে মাইনাস থিটা সমান 2n পাই কত হচ্ছে? পাই বাই 4 মাইনাস পাই বাই 2, মানে পাই বাই 4 মাইনাস পাই বাই 2, তাহলে পাই মাইনাস 2 পাই বাই 4, তাহলে মাইনাস পাই বাই 4, মাইনাস পাই বাই 4। তাহলে একটা মাইনাস দিয়ে আমাদের গুণ করতে হবে, তো তবেই তো আমরা থিটা পাবো। তাহলে মাইনাস 2n পাই প্লাস পাই বাই 4, তাহলে একটা পাচ্ছি 2n পাই বাই 3 প্লাস পাই বাই 4, আরেকটা পাচ্ছি মাইনাস 2n পাই প্লাস পাই বাই 4। কোথায় আছে দেখো, এই যে আমরা দেখো এ যেটা ছিল 2n পাই বাই 3 প্লাস পাই বাই 4, এটা আমরা পেয়েছি। আর এখানে দেখো সবই ঠিক আছে, শুধু এখানে তোমাদের বইতে একটা প্রিন্ট মিস্টেক আছে, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। তাহলে এ আর সি দুটাই হবে, মানে উত্তর হয়ে যাবে অপশন ডি, উভয়ই হবে। বুঝা গেল? মাইনাস 2n পাই প্লাস পাই বাই 4, একবার দেখে নাও, মাইনাস 2n পাই প্লাস পাই বাই 4, একটা মাইনাস হবে ওখানে। তাহলে এ আর সি দুটাই হচ্ছে, উত্তরটা হচ্ছে অপশন ডি। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট আমরা পরের অঙ্কটা দেখি কি বলেছে। 17 দাগের যে অঙ্কটা আছে, আরেকটা কথা তোমাদের বলে দিই, যারা এখনো অ্যাডমিশন হওনি তাদেরকে আমি বলবো দেরি না করে তাড়াতাড়ি অ্যাডমিশনটা হয়ে যাও, ঠিক আছে? কারণ আমাদের হাতে সময় খুব কম, প্রচুর বড় সিলেবাস, অনেক অঙ্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাই দেরি না করে SM ম্যাথমেটিক্স অ্যাপসটা যদি ইনস্টল করা না থাকে তাড়াতাড়ি ইনস্টল করে নাও, ওখান থেকেই তোমরা কোর্সটা পারচেস করতে পারবে, ঠিক আছে? আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে ওখানে দেখবে হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, ওখান থেকে তোমাকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি 17 দাগের অঙ্কটা। cot থিটা প্লাস tan থিটা সমান 2 sec থিটা, থিটাটা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে। তাহলে সমীকরণটির সমাধান সংখ্যা আমাদের চাইছে। এরকম অঙ্ক আমরা আগেও করে এসেছি। দেখো cot থিটা প্লাস tan থিটা এইটা সমান 2 sec থিটা বলে দেওয়া আছে। আমরা কি করব, cot কে তুমি cos বাই sin এ লিখো, cos বাই sin, tan কে sin বাই cos, আর এখানে 2 বাই cos। তাহলে যখন আমরা এটাকে লসাউ করব, উপরে দেখো cos স্কয়ার প্লাস sin স্কয়ার আসবে না, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, নিচে আসবে sin থিটা cos থিটা, ডান দিকে 2 বাই cos থিটা, এটা আসবে। তাহলে এখান থেকে দেখো উভয় পক্ষে cos আর cos কেটে যাচ্ছে, তাহলে আমরা যেটা পাবো যদি তুমি কোণাকোণি গুণ করে দাও 2 sin থিটা সমান 1 পাবে। cos যদি এখান থেকে কেটে যায় 2 sin থিটা সমান 1 পাবে।
বা সাইন থিটা সমান 1/2। আচ্ছা 1/2 মানে সাইন কত ডিগ্রির মান? নিশ্চয়ই সাইন 30 ডিগ্রির মান। তাহলে এখান থেকে থিটা সমান পাবে 30 ডিগ্রি। একটা মান পেয়ে গেছি। সেই যে সংযুক্ত কোণ মনে পড়ছে, এখানে ধনাত্মক সাইন, এখানে ধনাত্মক, এই ঘরটাকে আসতে গেলে পাই মাইনাস থিটা করে দেবো। তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আর একটা মান তুমি পেয়ে যাবে। মনে পড়ছে সংযুক্ত কোণ? সাইন থিটা সমান 1/2, আমরা লিখবো সাইন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তুমি থিটা পেয়ে যাবে কত? 150 ডিগ্রি। আবার যখন ঘুরে এখানকে যাবে তখন দেখো 360 ডিগ্রি পেরিয়ে যাচ্ছে। এই যে এখান থেকে ঘুরে যখন এপাশে যাবে 360 ডিগ্রি পেরিয়ে যাচ্ছে, আর হবে নি। তাহলে দুটি মান আমরা পাবো, মানে এখানে সমাধান সংখ্যা কত হবে? 2 হবে। চারটা অপশনের মধ্যে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, সমীকরণটির সমাধান সংখ্যা 2টা। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 18 দাগে। cot x মাইনাস cot 2x সমান 2 এর সমাধান আমাদের চাইছে। দেখো এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু আমাদের পরিচিত, দেখতে পাচ্ছ? এই অপশনগুলো আমাদের পরিচিত। সেই যে সাইন থিটা সমান সাইন আলফা হলে দেখো এই আকারে ছিল না, n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইনটু আলফা, সেই আকারে কিন্তু আছে। তাহলে আমাদের টার্গেট হবে এগুলোকে সাইনে আনা, মানে ওই আকারে আমরা আনবো। তাহলে cot x মাইনাস cot 2x সমান 2। আমরা কি করব? প্রথমে cos বাই সাইন করে দাও, cos বাই সাইন, এইটাকেও করো cos বাই সাইন, আর ডান দিকে আছে 2। দেখো যখন লসাও করবে তাহলে cos x sin 2x মাইনাস sin x cos 2x, আর নিচে কত হবে? sin x sin 2x, ডান দিকে হবে 2। কার সূত্র? sin a cos b মাইনাস cos a sin b। তাহলে sin a মাইনাস b এর সূত্র না? তাহলে sin 2x মাইনাস x হবে তো। আর নিচে আছে sin x sin 2x, ডান দিকে 2। তাহলে আমরা উপরটা থেকে পাচ্ছি sin x, নিচে আছে sin x sin 2x, ডান দিকে 2। এখানে sin x টা কেটে যাচ্ছে, যেহেতু sin x নট ইকুয়াল টু 0 আমরা কেটে দিতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো, কোনাকুনি যদি গুণ করে দিই কত আসবে? বা তুমি চাইলে এটাকে উল্টে লিখতে পারো যে sin 2x সমান আমরা পেয়ে যাবো 1/2। দেখো 2 sin 2x সমান 1, তাহলে sin 2x কত হবে? 1/2 হবে। আর এইটা মানেই sin π/6, sin 30 ডিগ্রির মান এসছে। সাইন থিটা সমান সাইন আলফার আকারে, অতএব থিটা সমান n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। সেই সূত্র 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে x সমান পাবে n পাই বাই 2 -1 তার হোল টু দি পাওয়ার n ইনটু পাই বাই কত? 12। দেখো কোথায় আছে? n পাই বাই 2 প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n পাই বাই 12, এই যে অপশন এ তে আছে। উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা ঠিকঠাক করে যেতে হবে, দেখবো অঙ্ক ঠিক চলে আসবে। চলো নেক্সট পরের অঙ্ক দেখো। 19 দাগের যে অঙ্কটা দেখো, sec থিটা প্লাস cosec থিটা সমান 2√2।
এর সমাধান এই অঙ্ক আর 16 দাগের যে অঙ্কটা আমরা করে এসেছি, 16 দাগের যে অঙ্কটা ছিল একবারে হুবহু ওখানে লিখে দিয়েছে, মানে উত্তর হয়ে যাবে অপশন ডি। এইটা আর 19-এর অঙ্ক একবারে সেম অঙ্ক, মানে একই অঙ্ককে দুবার ধরে তুলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা একবারে চলে যাচ্ছি 20 দাগের অঙ্কে। কি বলেছে? 2 cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইজিক্যাল টু 0। এখানে দেখো 0 থেকে 1000 ডিগ্রির মধ্যে আছে থিটাটা, তাহলে সমীকরণটির সমাধান সংখ্যাটা কত হবে? কি করবে? 2 cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 সমান 0। আচ্ছা, এইটাকে আমরা সাইনের একটা দ্বিঘাত সমীকরণে আনবো, তাহলে 2 ইন্টু cos কে লিখো 1 মাইনাস এটা cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, সাইন থিটা 1 0, তাহলে এখান থেকে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 0। এরপর মাইনাসটাকে একবারে অ্যাডজাস্ট করে লিখবো, 2 সাইন স্কয়ার থিটা ওপাশে লিখো, তাহলে প্লাস হবে তো। মাইনাসটা এখন ওপাশে লিখবে, প্লাস হবে। 2 আর 1 3, ওপাশে লিখলে মাইনাস 3। একবারে মাইনাস অ্যাডজাস্ট করে আমি লিখে দিয়েছি। বা কেউ চাইলে এখান থেকে অঙ্কটা করা যেত, a স্কয়ার মাইনাস b স্কয়ার করে দিলেই একটা কমন চলে আসতো। একই ব্যাপার, 3 দুগুণে 6 কে ভেঙে 1 করব, মিডল টার্ম, তাহলে 3 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা আর মাইনাস 3 এটা পাবো। প্রথম দুটো থেকে আমরা সাইন থিটা যদি কমন নিই, 2 সাইন থিটা প্লাস 3 মাইনাস 1 কমন নাও, 2 সাইন থিটা প্লাস 3। তাহলে এখান থেকে আমরা একটা ব্র্যাকেটে পাবো এইটা, আরেকটাই পাবো 2 সাইন থিটা প্লাস 3। তাহলে হয় আর অথবা দুটা মান পাবো তো। তাহলে সাইন থিটা মাইনাস 1 এটা সমান 0 আর 2 সাইন থিটা প্লাস 3 এইটা সমান 0। আচ্ছা, এখান থেকে তো আমরা কিছু মান পাবোনি, কারণ 3/2 সাইন কত ডিগ্রির মান এটা আমরা জানিনি। আমরা এটা বলে দেবো, এটা সিদ্ধ করবে না ওখানে, মানে এখান থেকে আমাদের কোনো মান বার করা যাবে না। তাহলে এখান থেকে আমরা কি কি মান পাবো? সাইন থিটা সমান 1 পাবো। এরপর এখান থেকে তুমি থিটার মান পাবে। থিটার মান কি কি হবে? 0 থেকে 1000 ডিগ্রির মধ্যে, দেখো এই যে ছক। আচ্ছা, সাইন থিটা সমান সাইন আলফা করে সেখান থেকেও তুমি করতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, সাইন থিটা সমান যদি সাইন আলফা করো, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি বা π/2, তাহলে থিটা সমান হবে n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। এইটা পাবে তো। তাহলে n এর জায়গায় যখন তুমি 0 বসাবে, 0 n সমান 0 হলে তাহলে থিটা সমান কত হবে? এটা 0, শুধু থাকবে π/2। ঠিক আছে, একটা আমরা পেয়ে গেছি। n সমান যদি এখানে আমি 1 বসাই, থিটা সমান কত হবে? দেখো যখন 1 বসাচ্ছি এখানে পাই মাইনাস π/2, সেই π/2ই আসবে। যদি আমি 2 বসাই, থিটা সমান 2π মাইনাস কত আসবে? আচ্ছা, এখানে মাইনাস দেখো প্লাস হয়ে যাবে π/2। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এখান থেকে পাবো 5π/2। শুধু এই ছকটার দিকে ভালো করে দেখো, এখানে ধনাত্মক, এখানে ধনাত্মক,
প্রথমে 90 ডিগ্রি এখানে এসছে, আবার এখান থেকে যখন যাবে 2 পাই প্লাস থিটা, এই যে 2 পাই প্লাস থিটা, তারপর কত যাবে 4 পাই প্লাস থিটা। তুমি যখন 3 বসাবে ওইটাই আসবে, দেখো 3 বসালে ওইটাই আসবে। যদি আমি 3 বসাই 3 পাই মাইনাস পাই বাই 2, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1, 5 পাই বাই 2। শুধু আমরা এই ঘরটাই দেখব। যদি 4 বসাই কত আসবে 4 পাই প্লাস পাই বাই 2, মানে এখান থেকে আমরা পাবো 4 দুগুণে 8, একে 9, 9 পাই বাই 2। 5 বসালে ওইটাই আসবে, তুমি 6 বসাও, তাহলে 6 পাই প্লাস পাই বাই 2, 6 দুগুণে 12 আর 1, 13 পাই বাই 2। 13 গুণিত 90 কত আসছে 13 গুণিত 90 মানে এখানে তো 1000 থেকে পেরিয়ে যাচ্ছে। 3 লং 27 7, হাতে থাকবে 2, 9 কে 9 2 11, পেরিয়ে যাচ্ছে। তাহলে আর আমরা যাবনি, তাহলে আমাদের এখানেই শেষ। একটা পাই বাই 2 পাচ্ছি, একটা 5 পাই বাই 2 পাচ্ছি, আর একটা 9 পাই বাই 2। এই যে 90 তার সঙ্গে 9 গুণ করো 810, 1000 ডিগ্রির মধ্যে আছে। তাহলে 3টা আমরা পাচ্ছি। আমাদের এখানে যেটা চাইছে যে সমাধান সংখ্যা কত হবে 3 হবে, উত্তর হবে অপশন এ। জিনিসটা ক্লিয়ার হলো? শুধু আমি বুঝালাম যে কিভাবে হচ্ছে, তোমরা এখান থেকেই এইটাকে মনে মনে ভাবো, মানে এইটা তুমি সাইড আগে করে নাও। প্রথমে 90 ডিগ্রি, তারপর এখান থেকে যখন আবার করবে 2 পাই প্লাস থিটা একটা পাবে, আবার যখন এখানে আসবে ঘুরে 4 পাই প্লাস থিটা আবার একটা পাবে। ঠিক আছে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করো যে 1000 ডিগ্রির মধ্যে কোন মানগুলো আছে, সেই মানগুলোই হবে। চলো নেক্সট, একবারে একই টাইপের অঙ্ক। আমরা কি করব, এই যে cos থিটা মাইনাস সাইন থিটা সমান 1/√2 আছে, দেখো মাইনাস পাই থেকে পায়ের মধ্যে সমাধানটা আমাদের চাইছে। আমরা যদি 1/√2 দিয়ে একটা গুণ করে দিই, তাহলে এখানে একটা সূত্রে চলে আসবে, এই যে ফর্মটা 1/√2 cos থিটা 1/√2 সাইন থিটা, আর এখানে 1/2 হয়ে যাবে। তো 1/√2 দিয়ে সবকে আমি গুণ করে দিয়েছি। আমরা এটাকে cos এর সূত্রে আনবো, তাহলে এইটা হয়ে যাবে cos π/4 cos থিটা, এইটা sin π/4 sin থিটা 1/2 cos এ cos b মাইনাস sin এ sin b। আমরা বলতে পারি এটা cos a প্লাস b এর সূত্র। 1/2 কে আমরা লিখতে পারি cos π/3, cos 60 ডিগ্রির মান 1/2। cos থিটা সমান যদি cos আলফা হয়, তাহলে আমরা কি শিখে এসেছি, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস এই যে এটা আলফা। তাহলে একটা প্লাস দিয়ে পাবো, একটা মাইনাস দিয়ে পাবো নাকি। তাহলে এখান থেকে থিটা প্লাস π/4 সমান 2n পাই প্লাস π/3, এটা প্লাস দিয়ে আরেকবার থিটা প্লাস π/4 2n পাই মাইনাস π/3 ক্যালকুলেশন করো। বা থিটা সমান কত হবে 2n পাই, আচ্ছা π/3 মাইনাস π/4 মানে কত হবে, π/3 মাইনাস π/4 মানে তুমি যেটা পাবে এখানে 12, তাহলে 4 পাই মাইনাস পাই, এখানে দেখো 4 পাই, এখানে 4 পাই মাইনাস 3 পাই, মানে শুধু π/12। ওকে, π/12 একবার চেক করে নাও। আবার
এখান থেকে যেটা তুমি পাবে থিটা সমান, দেখো দুটাই তো মাইনাস, তাহলে 2n পাই কত হবে -π/3 -π/4, তাহলে 4 3 7, তাহলে 7π/12। তাহলে এখান থেকে আমরা যা যা মান পাবো, প্রথমে n এর জায়গায় তুমি যদি 0 বসিয়ে দাও, তাহলে থিটা সমান কত আসবে π/12। আচ্ছা এইটা কি এইটার মধ্যে আছে? এই যে রেঞ্জটা বলে দেওয়া ছিল দেখো -π থেকে π, মানে -180 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে এই মানটা আসবে। 180 কে 12 দিয়ে ভাগ করো না, এর মধ্যেই তো থাকবে। এরপর তুমি যদি এখানে n এর জায়গায় 1 বসাও, তখন কিন্তু -π থেকে π এর মধ্যে আর থাকবে না। তুমি একবার চেক করে দেখতে পারো, দেখো 1 বসাও, 2π + π/12, 2π + π/12, বুঝতে পারছো? 12 দুগুণে 24 থেকে 25 π/12, -π থেকে π এর মধ্যে নাই। একই রকম ভাবে তুমি যদি -1 বসাও, তখনও হবে না। তাহলে শুধুমাত্র আমাদের এইটা আসবে একটা। এখান থেকে যদি আমি n এর জায়গায় 0 বসাই, থিটা সমান তুমি পাবে -7π/12। এই মানটা আমাদের আসবে -π থেকে π এর মধ্যে। যদি তুমি 1 বসাও, 2 বসাও বা -1 -2, আর কিন্তু ওই -π থেকে π এর মধ্যে থাকবে না। তাহলে আমাদের কি কি মান পাবো? এই একটা মান, আর এখানে এই একটা মান, π/12 আর -7π/12 কোথায় আছে? π/12 -7π/12, এ আর সি দুটাই হবে, মানে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। তোমরা একবার ওখানে চেক করতে পারো, 2 বসাও -2 বসাও, চেক করে দেখবে আর আসবে না। তাহলে এখানে 21 এর দাগের অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি। নেক্সট, আচ্ছা sin 2θ cos 2θ সমান 1, সমাধানটা আমাদের চাইছে। কি করবে বলো? sin 2θ cos 2θ সমান 1 আছে, আমরা কি করছি √2 দিয়ে ভাগ করে দিচ্ছি, ওই ফর্মে আনবো আমরা। তাহলে 1/√2 sin 2θ 1/√2 cos 2θ 1/√2। এইটাকে আমরা cos এর সূত্রে আনবো। কি করছি, এখানে সাইন আছে মানে এটাকেও সাইন দিয়ে লিখবো, π/4 sin 2θ cos π/4 cos 2θ। এইটা এখন থাক। দেখো cos এর যা সূত্র হয়, প্রথমে cos এ cos b থাকে, তারপর তো sin এ sin b, তাহলে একটা মাইনাস আমাদের কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নাও, cos এ cos b মাইনাস sin এ sin b, তাহলে cos a প্লাস b এর সূত্র বুঝা গেল? cos a cos b মাইনাস sin a sin b মানে cos a প্লাস b, আর ডান দিকে 1/√2, এটা আসবে তো। দেখো এখান থেকে এই মাইনাসটাকে এ পাশে নিয়ে যাও, তাহলে cos 2θ প্লাস π/4 মাইনাস 1/√2, -1/√2 cos কত ডিগ্রির মান, সংযুক্ত কোণে একবারে শিখে চলে এসছো, মাইনাস cos এখানে হয় 1/√2 মানে π/4, তো তাহলে π মাইনাস π/4, তাহলে cos কত ডিগ্রির মান, π মাইনাস π/4 মানে 3π/4, cos 3π/4 মানে -1/√2। cos এখানে নেগেটিভ হয়, আগে পাই যাও, সেখান থেকে মাইনাস π/4 করে দাও। cos θ সমান যদি cos আলফা হয়, তাহলে আমরা বলতে পারবো যে থিটা সমান 2n π প্লাস মাইনাস এইটা আলফা।
তাহলে একটা প্লাস দিয়ে পাবো আর একটা মাইনাস দিয়ে পাবো, তাহলেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে অতএব আমরা যেটা পাচ্ছি 2 থিটা প্লাস পাই বাই 4 2n পাই প্লাস 3 পাই বাই 4। আগে আমি প্লাস দিয়ে লিখেছি, তাহলে 2 থিটা সমান 2n পাই, কত আসবে 3 পাই বাই 4 থেকে পাই বাই 4 বাদ দাও 2 পাই বাই 4 মানেই তো পাই বাই 2। 3 পাই থেকে পাই বাদ 2 পাই বাই 4 মানেই পাই বাই 2, 2 দিয়ে ভাগ করে দাও। থিটা সমান n পাই প্লাস পাই বাই 4, যখন আমরা প্লাস ধরে করেছি। এরপর 2 থিটা প্লাস পাই বাই 4 2n পাই মাইনাস 3 পাই বাই 4, তাহলে 2 থিটা সমান 2n পাই কত আসবে মাইনাস 3 পাই বাই 4 মাইনাস পাই বাই 4, তাহলে মাইনাস 4 পাই বাই 4 মানেই কত মাইনাস পাই, মাইনাস 4 পাই বাই 4 মাইনাস পাই, তাহলে থিটা সমান n পাই মাইনাস পাই বাই 2 হবে তো, n পাই মাইনাস পাই বাই 2। তাহলে n পাই প্লাস পাই বাই 4 আর একটা n পাই মাইনাস পাই বাই 2 কোথায় আছে দেখো, n পাই প্লাস পাই বাই 4 n পাই মাইনাস পাই বাই 2, অপশন এ উত্তরটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, এইটাই হবে আমাদের উত্তর। তাহলে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে বলো, আর যারা যারা আমার পুরনো চ্যানেল থেকে এসছো তারা আমাকে কমেন্টে একটু জানাবে। ঠিক আছে, আমি দেখতে চাই যে কতজন আমার পুরনো চ্যানেল থেকে এসছো। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 23-এর দাগের যে অঙ্কটা আছে। আচ্ছা, সাইন আলফা বাই সাইন 2x কস আলফা বাই কস 2x এইটা সমান আছে 2। আমাদের সমাধানটা চাইছে, প্রথমেই তুমি লসাগু করে দাও। উপরে হবে সাইন আলফা কস 2x প্লাস কস আলফা সাইন 2x, এটা উপরে হবে। আর লসাগুটা একবার আমি এই কোণে গুণ করে দিচ্ছি, 2 সাইন 2x cos 2x। কোন অসুবিধা আছে? লসাগু করে কোনাকুনি গুণ, তাহলে সাইন এ cos b প্লাস cos এ সাইন b, তাহলে নিশ্চয়ই সাইন a প্লাস b এর সূত্র, ঠিক আছে, সমান 2 সাইন থিটা cos থিটা, তাহলে সাইন 2 থিটা মানে এইটা আসবে, আসবে কিনা দেখো। এরপর সাইন থিটা সমান সাইন আলফা, এইভাবেও তুমি অঙ্কটা করতে পারো, অথবা আরেকটা নিয়ম আমি তোমাদের দেখিয়ে দিই। আমি যদি সাইন 4x মাইনাস সাইন আলফা প্লাস 2x সবকে একদিকে এনে শূন্য করে দিচ্ছি, আগে 4x টাকে আমি রেখেছি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, তার সূত্র কি হয় 2 cos c প্লাস d বাই 2, তারপর হবে সাইন c মাইনাস ডি বাই 2, এটা হবে তো। প্রথমে cos হয় তারপর সাইন হয়, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, 2 cos কত আসবে 6x প্লাস আলফা বাই 2 আর সাইন, আচ্ছা এখান থেকে আমরা পাচ্ছি 2x মাইনাস আলফা বাই 2। এই দুইটা যখন ভাগ করবে শূন্য হয়ে যাবে, তাহলে হয় আর অথবা আমরা দুটা মান পাবো, তাহলে একটা cos 6x প্লাস আলফা বাই 2 সমান 0, দেখো দুইটা ভাগ করে দাও শূন্য চলে আসবে, তাহলে এটা সমান 0 এইটা সমান 0।
সাইন 2x মাইনাস আলফা বাই 2 এইটা সমান 0। আচ্ছা দেখো সূত্রে প্রথমেই ছিল যে cos থিটা সমান যদি 0 হয় তখন কি হয়, আমি একবার দেখাচ্ছি। একবারে প্রথমে দেখো এই যে সূত্রটা একবার দেখাই। cos থিটা সমান যদি 0 হয়, থিটা সমান ছিল 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, আর সাইন থিটা যখন 0 হবে থিটা সমান কত হবে, n পাই। চলো আমরা তাহলে এখানটাই সেই জিনিসটা করব। সাইন থিটা যখন 0, তাহলে আমরা বলতে পারবো এইটা সমান n পাই, থিটা সমান n পাই। cos থিটা যখন 0, তাহলে থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। ওই সূত্রটা দেখালাম, ওই সূত্র থেকে আমরা লিখতে পারছি। বা 6x প্লাস আলফা সমান কত হবে, দেখো 2টা কেটে যাবে, তো এই 2 কেটে যাবে, 2n প্লাস 1 ইন্টু পাই। তাহলে এখান থেকে আমাকে বলো 6x সমান হবে 2n প্লাস 1 ইন্টু পাই মাইনাস আলফা। 6 দিয়ে ভাগ করে দাও, x সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 6 মাইনাস আলফা বাই 6। 6 দিয়ে ভাগ। আচ্ছা এখান থেকে 2x মাইনাস আলফা সমান 2n পাই। 2x সমান কত হবে, 2n পাই প্লাস আলফা। তাহলে এখান থেকে x সমান হবে n পাই প্লাস আলফা বাই 2। 2 দিয়ে ভাগ করে দিয়েছি। এটা কোথায় আছে দেখো, n পাই প্লাস আলফা বাই 2, আর এইটা কোথায় আছে, এই যে n পাই প্লাস আলফা বাই 2, আর এইটা দেখো এই যে সিয়েরটা। আচ্ছা এখানে একটু অপশনটা ভুল আছে, মানে এখানে আমার প্রিন্টে একটু মিস্টেক আছে, এটা প্লাস হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 6 মাইনাস আলফা বাই 6। এইটাই আমাদের বেরিয়েছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। এ ও সি উভয়ই হবে, এ এরটাও হবে আবার সি এরটাও হবে। এটা 2n প্লাস 1 ইন্টু পাই বাই 6 মাইনাস আলফা বাই 6। ঠিক আছে, তাহলে এইভাবে যখন তুমি করবে খুব সহজেই মানটা বার করতে পারবে। দেখে নাও অঙ্কটা একবার। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে, মানে 24 দাগের অঙ্কটা। দেখো কি বলেছে, সমীকরণটির সমাধান থিটা সমান 2n পাই প্লাস পি। তাহলে পি এর মানটা আমাদের চাইছে। কি করব, দেখো প্রথমে যেটা আছে cos 2 থিটা সমান √2 প্লাস 1 ইন্টু cos থিটা মাইনাস 1 বাই √2, যেটা আছে আমি প্রথমে আগে লিখেছি। আচ্ছা cos 2 থিটা মানে কি, আমরা একটা সূত্র জানি যে 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা হয়। তাহলে cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা আমরা এখানটায় লিখব 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান, ব্র্যাকেটটাকে তুলে দাও, তাহলে গুণ করতে হবে √2 cos থিটা, আচ্ছা মাইনাস √2 সঙ্গে √2 কাটবে 1 প্লাস cos থিটা আর মাইনাস 1 বাই √2, এইটা আমরা পাবো। আচ্ছা এই যে √2 আছে নিচে, আমরা √2 দিয়ে সবকে গুণ করে দিচ্ছি, তাহলে 2√2 cos স্কয়ার থিটা মাইনাস √2 আর সমান √2 সঙ্গে √2 গুণ করো 2 cos থিটা মাইনাস √2 প্লাস √2 cos থিটা মাইনাস 1। একবার চেক করে নাও, সবকে আমি √2 দিয়ে গুণ করে দিয়েছি।
আচ্ছা এখানে এটা কেটে যাচ্ছে দেখো, বাকি যেটা আছে আমরা কি করব, বা তুমি চাইলে এখানেও কাটতে পারতে, বাকি যেটা আছে সবকে একদিকে এনে আমরা উপাসটাকে শূন্য করে দিচ্ছি। তাহলে 2√2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা আর মাইনাস √2 cos থিটা প্লাস 1 সমান 0, এইটা আমরা পাচ্ছি। দেখো এইটার এইটা, এই দুটা থেকে আমরা যদি √2 cos থিটা কমন নিই, √2 cos থিটা কি থাকবে 2 cos থিটা, আর এখান থেকে -1, এইটা আর এইটা থেকে আমি কমন নিয়েছি √2 cos থিটা, পরের দুটা থেকে -1 কমন নাও, তাহলে 2 cos থিটা -1। দেখো দুটা ব্র্যাকেট কিন্তু সমান চলে এসেছে, তাহলে একটা ব্র্যাকেটে আমরা বলতে পারবো যে 2 cos থিটা -1, আরেকটাই √2 cos থিটা -1। তাহলে হয় আর অথবা দিয়ে আমরা দুটা মান পাবো, তাহলে 2 cos থিটা -1 এইটা সমান 0, তাহলে এখান থেকে তুমি বলবে cos থিটা সমান কত হবে 1/2। আরেকটা √2 cos থিটা -1 এইটা সমান 0, তাহলে এখান থেকে cos থিটা সমান 1/√2। আচ্ছা 1/√2টা cos কত ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, মানে π/4। cos থিটা সমান যদি cos আলফা হয়, সেখান থেকে আমরা কি বলতে পারি, থিটা সমান 2nπ প্লাস মাইনাস π/4। এপাশ থেকে cos থিটা সমান 1/2, মানে এইটাকে আমরা লিখবো cos কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, তাহলে π/3। ঠিক আছে, তাহলে cos থিটা সমান যদি cos আলফা হয়, এখান থেকে অতএব থিটা সমান 2nπ প্লাস মাইনাস π/3 কমপ্লিট। তাহলে 2nπটা দেখো দুটারই আছে, শুধু একবার আসছে প্লাস মাইনাস π/4 আর একবার আসছে প্লাস মাইনাস π/3। কোথায় আছে একবার চেক করো, প্লাস মাইনাস π/4, এই যে কি বলেছিল দেখো, সমীকরণটির সমাধান থিটা সমান 2nπ প্লাস p, এই p এর মান কত হবে, p এর জায়গায় কত আছে, একবার প্লাস মাইনাস π/4 আছে আর একবার প্লাস মাইনাস π/3 আছে। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে কোনটা হবে, আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, এটা বি হবে। ঠিক আছে, এটা বি হবে। দেখো এ ও বি উভয়ই হবে, এটাও ঠিক বি এরটাও ঠিক, ঠিক আছে দুটাই তো আসছে, তাহলে এ ও বি উভয়ই হবে, মানে অপশন ডি হবে অ্যান্সার। এটা একটু প্রিন্ট মিস্টেক ছিল, এ আর বি উভয়ই হবে। ঠিক আছে, অঙ্কটার ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও, খুব সহজ। 24 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট আমরা 25 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। দেখো এখানে sin 7x প্লাস cos 2x এইটা সমান আছে -2। বলেছে এর সমাধান চারটা অপশনের মধ্যে কোনটা হবে। দেখো এই ধরনের অঙ্ক আমরা ক্লাস 10এও করে এসেছি, এই দুটার যোগফল -2 আছে, মানে আমরা বলতে পারবো যে sin 7x এইটার মান -1 হতে হবে, আবার cos 2x এইটার মানও -1 হতে হবে, তবেই এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলে তবেই -2টা আসবে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে sin 7x সমান -1 আর cos 2x সমান -1 হবে। তাহলে sin থিটা সমান যদি -1 হয়
আর cos থিটা সমান যদি -1 হয়, আমরা প্রথমেই কিন্তু একবারে সূত্র বলেছিলাম, একবার সূত্রটা চেক করে নাও তো, একবার সূত্রটা দেখে নাও যে sin থিটা সমান যদি -1 হয়, তাহলে এখান থেকে আমরা থিটা সমান কি বলতে পারি, 4n - 1 * π/2। সাইন এর ক্ষেত্রে কি হয়, 4n - 1 * π/2। cos এর ক্ষেত্রে কি হয়, একবার চেক করো। cos এর ক্ষেত্রে এই যে cos থিটা সমান যদি -1 হয়, তাহলে 2n + 1 * π হয়, মনে থাকবে 2n + 1 * π হয়। তাহলে এইটা আমরা ওখানটায় বসাবো। চলো দেখো, প্রথমে আমরা এইটাকে লিখতে পারি, অতএব 2x সমান 2n + 1 * π, থিটা সমান 2n + 1 * π। আর এইটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, থিটা সমান 4n - 1 * π/2, মনে থাকবে। তাহলে এখান থেকে তুমি বলো x সমান কত হবে, 4n - 1 * π এই যে 7 দিয়ে ভাগ করে দাও 14, আর এটাকে 2 দিয়ে ভাগ করো, x সমান 2n + 1 * π/2। তাহলে এরপর চারটা অপশনের মধ্যে কোনটা হবে, 4n - 1 * π/14 বি তে আছে, 2n + 1 * π/2 সি তে আছে। তাহলে বিও হবে আবার সিও হবে। অপশন ডি তে দেখো বি ও সি উভয়ই হবে, মানে উত্তরটা হবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি, বি ও সি উভয়ই হবে। এনটা কি, এন হচ্ছে পূর্ণ সংখ্যা, মনে থাকবে। তাহলে অঙ্কটা এইভাবে তোমাকে করতে হবে। এর পরের যে অঙ্কটা আছে দেখো কি বলেছে, 26-এর অঙ্ক। আচ্ছা, এখানে সমাধানটা আমাদের চাইছে, কি আছে, tan থিটা tan π/3 প্লাস থিটা আর tan 2π/3 প্লাস থিটা সমান 3। আচ্ছা, প্রথমেই tan a + b tan a + b এগুলোর সূত্র আমরা লিখব, আর এই tanটাকে আমরা এ পাশে নিয়ে আসছি, বা tan a + b এর কি সূত্র হয়, আমি প্রথমে থিটাটাকে রাখছি tan a + tan b, আর নিচে হবে 1 - tan a tan b, tan a tan b, এইটা আমরা পাচ্ছি। পরেরটা tan a + tan b, আর নিচে হবে 1 - tan a tan b, tan a tan b সমান কত হবে, 3 - tan থিটা হবে। তো এই দুটার শুধু আমি সূত্রটা লিখেছি। আচ্ছা, tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হয়ে যায় √3, নিচে হবে 1 - √3 tan থিটা প্লাস tan থিটা যেমন আছে থাক, tan থিটা আমাকে বলো যে tan 2π/3 এর মান কত। tan 2π/3 কে আমরা লিখতে পারি π - π/3। দেখো এটা মানেই তো 2π/3, π - থিটা দ্বিতীয় পদে আছে, মানে tan কি হবে, নেগেটিভ চলে আসবে, মানে -tan π/3 আসবে। তাহলে -√3 আমরা এখানটাই বসাবো। ঠিক আছে, আমরা বসাচ্ছি -√3, এখানটা আমি লিখে দিচ্ছি, আর নিচে 1 মাইনাসটা হয়ে যাবে প্লাস, কত হবে, √3 tan থিটা, এই যে মাইনাস সেটা হয়ে যাচ্ছে প্লাস, আর ডান দিকে যা আছে থাক। ওকে, শুধু এইটুকু কাজ। আচ্ছা, যখন আমরা এটাকে লসাগু করব, a + b * a - b আসবে না, তাহলে এটার সঙ্গে এটা গুণ প্লাস এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে একবারে তুমি গুণটা করতে পারো,
দেখো tan থিটা দিয়ে এই দুটা গুণ হবে, আমি একবারে গুণটা করছি, tan থিটা প্লাস √3 tan স্কয়ার থিটা, এরপর √3 দিয়ে √3 প্লাস 3 tan থিটা, এটার সঙ্গে এটা হয়ে গেল, এরপর প্লাস এইটার সঙ্গে এইটা, তাহলে tan থিটা আর এখানে মাইনাস √3 tan স্কয়ার থিটা এইটা, এরপর √3 দিয়ে মাইনাস √3 প্লাস 3 tan থিটা, উপরে এটা হবে আর নিচে লসাগুতে 1 মাইনাস √3 tan থিটা ইন্টু 1 প্লাস √3 tan থিটা, আর ডান দিকে যা আছে এটা তো থাকবেই, শুধু ক্যালকুলেশনটা করতে হবে তোমাকে। উপরটা আমি একবারে গুণ করে লিখেছি, তাহলে কি পাচ্ছি, কিছু কাটছে নাকি দেখো তো, এইটা কাটছে আর কিছু √3 কাটছে, তাহলে tan থিটা আর tan থিটা আমরা পেয়ে যাব 2 tan থিটা, এখানে 3 আর 3 6, ঠিক আছে, তাহলে 6 tan থিটা, মানে উপরে আমরা পাচ্ছি 6 আর 2 8 tan থিটা, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার 3 tan স্কয়ার থিটা, ডান দিকে এইটা। ওকে, তাহলে বা উপরে হয়ে যাচ্ছে 8 tan থিটা, 8 tan থিটা, আচ্ছা এইটার সঙ্গে এইটা একবার গুণ করে দাও, তাহলে 3 দিয়ে গুণ মাইনাস 9 tan স্কয়ার থিটা, এরপর মাইনাস 10 দিয়ে মাইনাস tan থিটা আর প্লাস 3 tan কিউব থিটা, 3 tan কিউব থিটা, গুণ করতে আমরা এটা পাচ্ছি। বা দেখো এখানে 8 আছে আর এই tan থিটা যখন এ পাশে আসবে প্লাস হবে, 8 আর 1 9 হয়ে যাবে, তাহলে 9 tan থিটা, এইটা আমরা পাচ্ছি। আর ডান দিকে কি পাবো, প্রথমে আমি 3টাকে রাখছি, 3 tan কিউব থিটা মাইনাস 9 tan স্কয়ার থিটা, আর এখানে প্লাস 3 যা আছে থাক। একটা দেখো সব 3 দিয়ে কিন্তু কেটে যাবে, সবকে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে 3 tan থিটা সমান tan কিউব থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা, আর এখানে প্লাস 1, এইটা আমরা পাচ্ছি। বা আমরা কি করব, এইটা থেকে একটা সূত্রে আনার চেষ্টা করব। দেখো 3 tan থিটা এইটাই পাশে আনো tan কিউব থিটা, আর ডান দিকে হবে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, একটা সূত্রে আসবে, একটা সূত্রে আসবে কি 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, আর এইটাকে আমি যদি এখানে ভাগ করে দিই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, ডান দিকে কি থাকবে 1। মনে পড়ছে এটা কার সূত্র, এইটা হচ্ছে tan 3 থিটার সূত্র। tan 3 থিটা মানে কি 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, নিচে হয় 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, tan 3 থিটার সূত্র। আচ্ছা 1 কে আমরা লিখতে পারি tan পাই বাই 4, তাহলে tan থিটা সমান যদি tan আলফা হয়ে যায় আমরা বলতে পারি থিটা সমান n পাই প্লাস আলফা। সূত্র 3 দিয়ে যখন তুমি ভাগ করে দিবে থিটা সমান হয়ে যাবে n পাই বাই 3 প্লাস পাই বাই কত 12, n পাই বাই 3 আর এখান থেকে পাই বাই 12 আমরা পেয়ে যাচ্ছি। কোথায় আছে দেখো তো,
n π/3 প্লাস π/12 অপশন এ তে আছে দেখো, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, তাহলে অঙ্কটার মধ্যে যেটা মূল জিনিস, ক্যালকুলেশনটা ঠিকঠাক করে কোনাকুনি গুনটুন করে আমাদের যেটা আনতে হচ্ছে tan 3 থিটার সূত্রে। আমরা দেখতে পাচ্ছি শেষে ক্যালকুলেশন করে tan 3 থিটার একটা সূত্র চলে আসছে। তাহলে আমরা বলতে পারছি এইটা সমান tan π/4, 1 এর জায়গায় tan π/4, তাহলে থিটা সমান nπ প্লাস π/4। তাহলে সেখান থেকে থিটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অঙ্কটা একবার প্র্যাকটিস করে নেবে। চলো নেক্সট 27 দাগের যে অঙ্ক আছে, দেখো কি বলেছে অঙ্কটা, আমি একবার এখানে লিখে দিচ্ছি। 4 cos থিটা cos 2 থিটা cos 3 থিটা মাইনাস 2 cos 4 থিটা সমান 1, এইটা আমাদের বলে দেওয়া আছে। দেখো এখান থেকে এই যে 4 আছে, এখান থেকে আমি 2 একটা নিচ্ছি, দিয়ে 2 cos, আগে আমি বড়টাকে রাখছি, তারপর cos থিটাকে রাখছি, যেহেতু গুণ আছে, আর cos 2 থিটাকে আলাদা করে দাও ব্র্যাকেটের বাইরে। এইটা এখন যা আছে থাক, এইটা। তাহলে এখান থেকে দেখো এই যে 2 cos a cos b এর সূত্র একটা পড়ছে না, 2 cos a cos b মানে কি লিখতে পারি আমরা, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, আর cos 2 থিটা যা আছে থাক, 2 cos 4 থিটা, এইটা। এরপর এটাকে গুণ করে দাও, তাহলে 2 cos 4 থিটা cos 2 থিটা, 2 cos 2 থিটা cos 2 থিটা মানে কত হবে, 2 cos স্কয়ার 2 থিটা। ডান দিকে দেখো একটা প্লাস 1 ছিল না, আমরা এখানে মাইনাস 1 করে দিচ্ছি, এইটা যা আছে লিখে দিচ্ছি। তুমি বলবে স্যার কি জন্য লিখেছেন, এইটার একটা সূত্র আমরা পাবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, মনে পড়ছে? এইটা এখন ভেঙে কোনো লাভ নাই, যা আছে আগে রেখে দাও, এইটা যা আছে এখন থাক, প্লাস আমরা সূত্র কি জানি যে 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মানে cos 2 থিটা হয়, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মানে cos 2 থিটা, তাহলে এখানে হবে cos 4 থিটা, এটার সঙ্গে 2 গুণ, আর এইটা যা আছে থাকবে সমান 0। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এইটা এই যে cos 4 থিটা কিন্তু ওখানেও চলে এসছে, কত হবে যোগ বিয়োগ করলে মাইনাস cos 4 থিটা আসবে। তাহলে cos 4 থিটা আমরা যদি একটা কমন নিই, cos 4 থিটা একটা ব্র্যাকেটে 2 cos 2 থিটা মাইনাস 1 থাকবে, এটা হবে তো cos 4 থিটা কমন নিলে, তাহলে হয় আর অথবা দিয়ে আমরা মান পাবো। তাহলে এখান থেকে cos 4 থিটা সমান 0, আর একটা 2 cos 2 থিটা মাইনাস 1 এইটা সমান 0। তাহলে এখান থেকে cos 2 থিটা সমান তুমি পাবে 1/2, cos 2 থিটা 1/2 মানে এটা cos 60 ডিগ্রির মান, তাহলে এখান থেকে 2 থিটা সমান কত হবে, 2n পাই প্লাস মাইনাস π/3, মানে তুমি বলবে থিটা সমান কত হবে, থিটা সমান 2 দিয়ে ভাগ করে দাও, n পাই প্লাস মাইনাস π/6, 2 দিয়ে ভাগ করে দিয়েছি, এইটা একটা আমরা মান পেয়ে গেছি। cos থিটা সমান যদি 0 হয়, মনে পড়ছে cos থিটা সমান যদি 0 হয়, আমি একবার দেখে দিই cos এর ক্ষেত্রে কি ছিল, দেখো cos থিটা সমান যদি 0 হয়, থিটা সমান কত হয়, কোথায় গেল, cos থিটা সমান 0, থিটা সমান
2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 আমরা বসিয়ে দেবো একবারে সূত্রে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। চলো এখানটাই বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা লিখবো 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। cos থিটা সমান 0 হলে থিটা সমান এইটা। অতএব বা থিটা সমান কত হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4 দুগুণে 8। তাহলে এইটা কোথায় আছে দেখো তো, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 8 আর n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এই যে দেখো 2n প্লাস 1 ইন্টু পাই বাই 8 n পাই প্লাস মাইনাস পাই বাই 6 a আর b। তাহলে a আর b উভয়ই হবে, উত্তরটা হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? তাহলে ক্যালকুলেশন গুলো ভালো করে দেখতে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি এই ধরনের অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। চলো নেক্সট আমরা দেখি 28 দাগের যে অঙ্কটা আছে। দেখো 28 দাগের অঙ্কটা দেখতে জটিল মনে হলেও খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। শুধু আমরা ত্রিকোণমিতির ক্যালকুলেশন করছি। এইটা সমান 16 সাইন স্কোয়ার থিটা আর আছে কস কিউব থিটা। এটা আছে তো, আমাদের কাজটা এখান থেকেই করতে হবে। ঠিক আছে, এইটা এখন থাক, যা আছে আমি রেখে দিচ্ছি cos 5 থিটা। আচ্ছা আমরা কি জানি 2 সাইন থিটা cos থিটা এখান থেকে একটা পাবো। দেখো এখান থেকে 2 সাইন থিটা cos থিটা আগে লিখে দিচ্ছি আমি, টোটালটার হোল স্কোয়ার করে দাও। তাহলে 2 এর স্কোয়ার 4 চলে এসছে, আছে 16, এখানে একটা 4 করো, এখানে cos স্কোয়ার এসে গেছে আর একটা cos দরকার, তবেই তো cos কিউব হবে। এই লাইনটা থেকে এই লাইনটা ক্লিয়ার? তাহলে বা 2 cos থিটা cos 5 থিটা 4 যা আছে থাক, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, তাহলে sin স্কয়ার হয়ে যাবে, আর এখানে আছে cos থিটা। কোনো অসুবিধা নাই। এখান থেকে 2 sin স্কয়ার থিটার আমরা সূত্র কিন্তু লিখতে পারবো। দেখো 2 cos থিটা, এখানে cos 5 থিটা, 4 থেকে একটা 2 নাও, তাহলে 2 sin স্কয়ার থিটা মানে কত বলো? 2 sin স্কয়ার থিটা আমরা সূত্র জানি 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা হয়। তাহলে 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 4 থিটা হয়ে যাবে, আর cos থিটা যা আছে থাকবে। তাহলে সূত্র সব জানতে হবে। তাহলে বা 2 cos থিটা মাইনাস cos 5 থিটা, 2 দিয়ে গুণ করো, 2 cos থিটা আর 2 cos 4 থিটা cos থিটা আসছে। কি কাটছে? এইটা দেখো কেটে যাচ্ছে, কাটছে তো। বা মাইনাসটাকে আমি এ পাশে লিখছি, তাহলে 2 cos 4 থিটা cos থিটা, আর এইটা যা আছে আছে cos 5 থিটা, ডান দিকটা 0। যদি আমরা এই সূত্রটাকে ভাঙি 2 cos a cos b, তাহলে এইটা আসবে, যোগ করলে এইটা আসবে তো। বা 2 cos a cos b মানে cos a plus b প্লাস cos a minus b, আর এইটা যা আছে থাকবে। কোনো অসুবিধা আছে? তাহলে এইটা কেটে যাচ্ছে দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি cos 3 থিটা সমান 0। মনে পড়ছে? cos থিটা সমান যদি 0 হয় আমরা এই সূত্র লিখে এসেছি, অতএব থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2।
তাহলে এখান থেকে তুমি বলো থিটা সমান কত হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 6। ওকে, cos 3 থিটা সমান 0, মানে 3 থিটা সমান আমরা এটা লিখতে পাচ্ছি থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 6। কোথায় আছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 6? আমরা দেখতে পেয়ে গেছি অপশন এ তে। দেখো 2n প্লাস 1 ইন্টু পাই বাই 6, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন এ। একবার দেখে নাও তো, এই হচ্ছে আমাদের অঙ্ক। একবার ভালো করে ক্যালকুলেশনটা দেখে নাও। তাহলে নেক্সট যে অঙ্কটা আছে 29 এর দাগের, কি বলেছে, থিটার যে মানের জন্য 2 cos থিটা প্লাস 1 সমান 0 এবং 2 sin থিটা মাইনাস √3 সমান 0 সমীকরণ দুটি সিদ্ধ হবে। থিটার কোন মানের জন্য এই দুটো সমীকরণ সিদ্ধ হবে সেটা আমাদের চাইছে। 2 cos থিটা প্লাস 1 এইটা সমান 0, মানে এখান থেকে তুমি বলবে cos থিটা মাইনাস 1/2। আবার 2 sin থিটা মাইনাস √3 এইটা সমান 0, তাহলে sin থিটা তুমি পাবে √3/2। ওকে, cos মাইনাস 1/2 এটা cos কত ডিগ্রির মান বলো তো? দ্বিতীয় পাদে নেগেটিভ হয়, দ্বিতীয় পাদ মানে পাই মাইনাস থিটা করতে হবে, তাহলে পাই মাইনাস থিটার জায়গায় কত হবে π/3, তাহলে আমরা পেয়ে যাব 2π/3 cos 2π/3। ওকে, তাহলে এখান থেকে তুমি বলো যে তুমি বলবে থিটা সমান কত হবে 2n পাই প্লাস মাইনাস 2π/3 হবে। এটা হবে তো, cos থিটা সমান যদি cos আলফা হয় তাহলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস 2π/3। আমাদের চাইছে যে থিটার মান বার করো যাতে এই দুটো সমীকরণে সিদ্ধ হবে। আমি যদি প্লাসের মানটা এখানে বসাই তাহলে √3/2 আসতে হবে, যদি মাইনাসের মানটাও বসাই তখনও আসতে হবে। এখান থেকে আমরা মানটা বসিয়ে ওখানে শুধু একবার চেক করব। এটাকে আমি মুছে দিচ্ছি। থিটার জায়গায় 2n পাই প্লাস 2π/3 আমি বসাচ্ছি, কি আসছে দেখো তো, সাইন 2n পাই প্লাস 2π/3। প্লাসের মানটা আমি বসিয়ে আগে চেক করছি। তাহলে এখান থেকে এইটা কত আসবে বলো তো, একবারে সমান দিয়ে আমি লিখছি, সাইন তো সাইনই থাকবে, তুমি n এর জায়গায় ভাবো 1 বসাও, তাহলে 2π প্লাস 2π/3 প্রথম পাদে অবস্থিত। ঠিক আছে, এটা কিন্তু প্রথম পাদেই থাকবে 2π 4π 6π, তাহলে 2π/3 আর এই সাইন 2π/3 মানে দ্বিতীয় পদে থাকবে। তো দেখো পাই মাইনাস π/3 আমরা এটাকে লিখতে পারি সাইন পাই মাইনাস π/3, তাহলে সাইন π/3 মানে কত √3/2। এইটাকে দেখো সিদ্ধ করে গেছে। যদি 2n পাই প্লাস 2π/3 হয় তাহলে এটা চলে আসছে, যদি মাইনাস হয় তখন কি আসবে আমি শুধু দেখাচ্ছি। যদি মাইনাস হয় তাহলে সাইন 2n পাই মাইনাস 2π/3 হবে। কোন পাদে অবস্থিত? চতুর্থ পাদে অবস্থিত। এই যে n এর জায়গায় 1 বসাও, তাহলে 2π মাইনাস থিটা, 2π মাইনাস থিটা চতুর্থ পাদে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন 2π/3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন π/3 মানে মাইনাস √3/2, কিন্তু এখানে ছিল দেখো প্লাস √3/2। তাহলে প্লাস √3/2 তখনই আসবে যদি এটা প্লাস আমাদের ধরা হয়। তাহলে আমরা বলতে পারবো অতএব থিটা সমান কত হবে 2n পাই প্লাস 2π/3। যখন থিটার মান 2n পাই প্লাস 2π/3 হবে তখন একসাথে দুটো সমীকরণকে সিদ্ধ করবে। আমরা সেটা চেক করে দেখিয়ে দিয়েছি। দেখো
প্লাসের জন্য সিদ্ধ করছে কিন্তু মাইনাসের জন্য সিদ্ধ করবে না, ওই জন্য উত্তরটা হবে 2n পাই প্লাস 2π/3। কোথায় আছে দেখো তো, 2n পাই প্লাস 2π/3 অপশন বি তে আছে, মানে উত্তরটা হয়ে যাবে অপশন বি। বলো অঙ্কটা কেমন লাগলো বলো। ঠিক আছে, এইভাবে চেক করতে হবে কিন্তু। নেক্সট আমাদের আজকের শেষ অঙ্ক দেখে নেই কি বলেছে। 30-এর দাগের অঙ্ক, এটা তোমরা নিজেরাই করতে পারবে, একবারই সহজ একটা অঙ্ক। 1 + 2 sin θ cos θ minus 2 sin θ আর মাইনাস cos θ, এইটা সমান 0 বলে দেওয়া আছে। 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সমাধানটা চাইছে। ঠিক আছে, এখানে থার্ড ব্র্যাকেট আছে মানে 0 ডিগ্রিও হতে পারে 360 ডিগ্রিও হতে পারে। তাহলে আমরা কি করব, এখান থেকে কি কমন যাচ্ছে বলো তো, আমরা দুটা দুটা করে ঠিক কমন নিচ্ছি। লক্ষ্য করো, এই দুটা থেকে আমরা যদি একটা cos কমন নিই, cos θ, তাহলে 2 sin θ - 1 হবে। এইটা থেকে -1 কমন নাও, 2 sin θ - 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা ব্র্যাকেটে 2 sin θ - 1, আরেকটাই cos θ - 1। তাহলে হয় আর অথবা 2 sin θ - 1 এইটা সমান 0, তাহলে sin θ সমান আমরা বলতে পারবো 1/2। যদি আমরা cos θ - 1 0 করে দিই, তাহলে এখান থেকে তুমি বলবে cos θ সমান হয়ে যাবে 1। এরপর সেই সংযুক্ত কোণে তোমরা করে এসছো, কোণকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা মানগুলো বার করো, কত হবে দেখো। একবার আমি এখান থেকে লিখতে পারি θ সমান 1/2, মানে এখান থেকে তুমি পাবে 30 ডিগ্রি। হয়ে গেল। এইটাকে ভালো করে মনে করো, সাইন ধনাত্মক কোথায় হয়, এখানে হয়, এখানে হয়। তাহলে এখানটাকে যেতে গেলে পাই মাইনাস থিটা করব, মানে 180 মাইনাস 30, তাহলে 150 হবে। আবার যখন ঘুরে 2π প্লাস করব, তাহলে 360 ডিগ্রি পেরিয়ে যাচ্ছে, আমাদের আর হবে না। এখান থেকে 1 নিশ্চয়ই 0 ডিগ্রির মান, আর কোথায় হবে, এখান থেকে ঘুরে 360 ডিগ্রি মাইনাস থিটা করব, cos, কারণ এখানে cos কি হয়, ধনাত্মক হয়। তাহলে 360 ডিগ্রি মাইনাস 0, 360 ডিগ্রি হবে। যেহেতু ওখানে থার্ড ব্র্যাকেটটা আছে, তাহলে 0 ডিগ্রি আর 360 ডিগ্রি দুটাই আসবে। যদি ফার্স্ট ব্র্যাকেট বলে দিত, তাহলে ওই দুটো বাদ দিয়ে, তাহলে এখানে আমরা 4টা মান পাচ্ছি। তাহলে থিটার মান কি কি হবে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 150 ডিগ্রি আর হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এগুলো সব সংযুক্ত কোণ যে অধ্যায়টা আছে তার কনসেপ্ট। কোথায় আছে দেখো, এইটা কোথায় আছে, 0, 30, 150 আর 360 আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 11 দাগ থেকে 30-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে সবাই কমেন্ট করে জানাবে। আর কে কে পুরোনো চ্যানেল থেকে এসছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ প্রত্যেকটা অঙ্কের সলিউশন তোমরা এই চ্যানেল থেকেই পাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।